আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করব অধ্যায় ৬ মহাদেশ এবং মহাসাগর নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় তোমরা অনেকেই বলেছো, অর্থাৎ অনেক অভিভাবকরা বলেছে যে এটা শিক্ষার্থীরা আসলে অত সহজে বুঝতে চায় না। আমরা যে কাজটা করব বোঝার জন্য প্রথমে আমাদেরকে রিডিং পড়ায় মনোযোগ দিতে হবে বেশি করে। অর্থাৎ এই টপিকগুলোতে কি বলেছে সেটাই আমরা দেখবো। দেখো, আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর এই যে 4টা ভাগের তোমার এক ভাগ হলো স্থলভাগ, হ্যাঁ, আর 3 ভাগ হচ্ছে কিন্তু জলভাগ। আপনি আপনার শিক্ষার্থীকে খুব সহজেই এভাবে বুঝাতে পারবেন। আপনি এরকম মানচিত্র প্রিন্ট করে আনতে পারেন, অথবা একটা গ্লোব নিয়ে তাকে আপনি এই অধ্যায়টা শেখাতে পারেন। অর্থাৎ পৃথিবীটা কি রকম দেখতে এবং স্থলভাগ কি নিয়ে গঠিত এবং জলভাগ কত ভাগ হচ্ছে জলভাগ সেটা। দেন পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক 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 দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, সবচেয়ে ছোট হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। আপনি এই মানচিত্রের মাধ্যমে তাকে পড়াবেন। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া এবং সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এখানে 7টি মহাদেশ আছে। এটি আপনি গ্লোবের মাধ্যমে তাকে পড়াতে পারেন এবং মানচিত্রে একটা ছবি প্রিন্ট করে তাকে আপনি পড়াতে পারেন। আরো ভালো হয় আপনি যদি গুগলে সার্চ দিয়ে তাকে পাশে নিয়ে গুগলে সার্চ দিয়ে তাকে পড়ান, তাহলে সে মহাদেশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে। পৃথিবীটা কি রকম সেটা জানবে। পৃথিবী সৌরজগতের যে একটা গ্রহ এবং এটা দেখতে কেমন। উত্তর দক্ষিণটা বোঝাবেন। উত্তর দক্ষিণটা একটু কিছুটা চ্যাপ্টা এবং এটা দেখতে একটু গোলাকৃতির। পৃথিবীর উপর ভাগে কি আছে, স্থলভাগ আছে এবং জলভাগ আছে। ছবির মাধ্যমে তাকে পড়াবেন। আশা করছি এই পৃষ্ঠাটা যদি আপনি এভাবে পড়ান সে খুব ভালোভাবে বুঝবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।